নমস্কার বন্ধুরা, বং বাডিজের আরেকটি নতুন ভ্রমণ পর্বে আপনাদের সকলকে স্বাগত। এখন যাচ্ছি মা ফ্লাইওভারের ওপর থেকে সকাল সকাল একটা নতুন জার্নিতে। আমরা আসলে এই যে বেড়ানোটা যাচ্ছি, এটা একটা ছোট্ট স্টেকেশন। এই স্টেকেশন ব্যাপারটা আজকাল খুবই জনপ্রিয় হয়েছে, বিশেষত শহরাঞ্চলের মানুষদের কাছে এই ব্যাপারটা খুবই জনপ্রিয় হয়েছে। ছুটি কম থাকলে অথবা উইকেন্ডে কলকাতা থেকে খুব কাছাকাছি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাওয়া যায় এরকম জায়গায়, প্রিয় মানুষদের নিয়ে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে এরকম জায়গায় গিয়ে কোথাও নদীর ধারে, কোথাও ছোটোখাটো একটা বাগান বাড়ি বা খুব সুন্দর পরিবেশে, সুন্দর জায়গায় যেখানে সুন্দরভাবে থাকা যায়, আনন্দ করা যায়, তো সেরকম জায়গায় অনেকেই আজকাল বেড়াতে যাচ্ছে। তো আমরাও এরকম একটা স্টেকেশনে আজকে যাচ্ছি উলুবেড়িয়ার গঙ্গাবিতানে। তো অবশ্যই এরকম জায়গায় একা যাচ্ছি না, সাথে থাকছে আমাদের বন্ধু বান্ধব। প্রথমে আমরা তাদের সঙ্গে মিট করব, তারপরে যাব আমাদের আজকের গন্তব্যে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই ভ্রমণ পর্ব। আমরা দেখতে দেখতে মা ফ্লাইওভার ক্রস করে এখন যাব হরিশ মুখার্জি রোডে। এবারের আমাদের মিটিং পয়েন্টটা ওখানেই ঠিক হয়েছে। আমরা চলে এসেছি ভবানীপুরের গুরুদুয়ারা সন্ত কুটিয়াতে। এখানে রয়েছে জনপ্রিয় বলবন্ত সিং ধাবা। এবারে আমাদের মিটিং পয়েন্টটা এখানেই স্থির হয়েছে। আমাদের বন্ধুরা সবাই এসে গেছে, আমার বন্ধুরা, আমাদের হাজবেন্ডরা। আমরা চলে এসেছি বলবন্ত সিং ধাবাতে। এখানে আমরা একটুখানি চা খাবো, খেয়ে ছোটখাটো টুকটাক খাবারও খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা এগোবো গঙ্গাবিতানের দিকে। দক্ষিণ কলকাতায় এই ধাবাটি খুবই জনপ্রিয়। এসি নন এসি রেস্টুরেন্টের সাথে এমন বাইরে বসে খাবারও ব্যবস্থা রয়েছে। বাসুদেবদা এখানে বসে আছে, ছেলেরা ওইখানে। দাদারা কি বলছেন একটু বলুন। আমরা খুবই উত্তেজিত। আচ্ছা, কেউ কারণ নয়, আমরা কিছু বলার মতো অবস্থায় নেই। আমরা শুধুমাত্র এখন গঙ্গার জন্য আমরা গঙ্গাবিতানে যাচ্ছি, গঙ্গার জন্য আর কিছু দেখবো না। আপনার বক্তব্য মা গঙ্গার সামনে প্রচন্ড খিদে পেয়েছে, ওই জন্য অপেক্ষা করে আছি। সেরকম বক্তব্য বেরোচ্ছে না। আর মা ক্লাস করলে শুধু সেরকম আমরা কি অপেক্ষা করছি? আমরা নদীর ধারে গিয়ে যাবো, নদীর ধারে বসবো, ওই অপেক্ষাই আছে। গল্প ও আড্ডার মাঝে আমাদের চলে এলো আজকে জলখাবার, ক্লাব কচুরি, স্যান্ডউইচ ও সাথে ছিল চা। আমরা ক্রস করছি দ্বিতীয় হুগলি সেতু। এরপর ধুলাগড় টোল ক্রস করে আমরা নেব বম্বে রোড। যারা উত্তর কলকাতা থেকে যাবেন তারা নিবেদিতা সেতু ক্রস করে বম্বে রোড NH-16 ধরে চলে যাবেন উলুবেড়িয়া। আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজায়। NH-16 ধরে আমরা এখন পৌঁছবো উলুবেড়িয়া। পৌঁছে গেছি উলুবেড়িয়া। ফ্লাইওভার ক্রস করে আমরা প্রথমে পৌঁছবো গরুহাটা মোড়। চলে এসেছি গরুহাটা মোড়ে। এই পথ ধরে কিছুটা যাওয়ার পরে আসবে ডান দিকে উলুঘাটা 58 গেট যাওয়ার পথ। উলুঘাটা 58 গেট যাওয়ার পথে প্রথমে আসবে মোহিনী মোড় এবং তারপরে আসবে বেলারি মোড়। বেলারি বাস স্ট্যান্ড, এই বেলারি মোড় থেকে আমরা বাদিক নিলাম গঙ্গাবিতানে যাওয়ার জন্য। বেলারি মোড় থেকে এরকম গ্রাম্য রাস্তা ধরে প্রায় মিনিট 10 যাওয়ার পরে আসবে উলুবেড়িয়া গঙ্গাবিতান। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য উলুবেড়িয়ার গঙ্গাবিতানে। প্রবেশ করছি গঙ্গাবিতানে। ব্রেকফাস্ট করার পর কলকাতা থেকে এখানে পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা। এখানে অনেকগুলো প্রপার্টি রয়েছে, আমরা থাকবো হোমলিতে। এখানে প্রত্যেকটা প্রপার্টি বেশ সুন্দর করে সাজানো। এই গঙ্গাবিতানে অনেকগুলি ভিলা থাকলেও আমরা চলে এসেছি একেবারে গঙ্গার ধারের একটি ভিলাতে, যেখানে আমরা আজকে থাকব। আমরা পৌঁছে গেলাম গঙ্গাবিতান হোমলিতে। এই সামনেই গঙ্গা, আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা। আমরা থাকবো এখন এখানে, সবাই মিলে এনজয় করবো এখন। হ্যাঁ, সবাই মিলে এনজয় করার প্ল্যানে আছে, ছেলেরাও আসছে এক এক করে। নদীর ধারে এত সুন্দর জায়গাটা। এই হচ্ছে পুরো প্রপার্টির লুকটা। এটা হচ্ছে গঙ্গাবিতানের জলসা কটেজ।
আমাদের ছেলেরা এটাতে থাকবে। এটার রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে রুমের অ্যাকোমোডেশন। এরকম এপাশে দুটো বেড আছে, এপাশে এরকম একটা বেড আছে। এই হচ্ছে রুম। এখানে একটা টিভি রয়েছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল, মিরর। আর এই হচ্ছে রুম, এসি আছে, ফ্যান আছে, এবং ওপাশে বাথরুম। আমরা থাকবো এই প্রাপ্তি ভিলাতে। এই যে ভিলার বাইরে একটা এরকম সুইমিং পুল রয়েছে, এখনো ক্লিনিং চলছে। আমরা একটু আর্লি এসে গেছি, এখানে 11টা থেকে চেকিং। আমাদের ক্লিনিং হয়ে গেছে, এবার আমরা ভেতরে যাব। এই হচ্ছে ভিলার ভেতরে রুম রয়েছে, আর এইখানে এরকম একটা সিটিং এরিয়া আছে যেখানে খাওয়া দাওয়া করা যাবে। তো এই হচ্ছে এই রুমটায় আমরা নিলাম। এখানে 3টে রুম রয়েছে এরকম। এই রুমটা থেকে এরকম বাইরে গঙ্গা দেখা যায়। এইরকম একটা মিরর আছে, এরকম টেবিল আছে, আর এই হচ্ছে পুরো রুমটা। দুজন শোয়ার জন্য খুবই ভালো, সাথে ছোট বাচ্চা থাকলেও আরামসে শুয়ে যেতে পারবে বেডে। এখানে একটা ওয়ার্ডরোব করা আছে, আর এইটা বাথরুম। এই আরেকটা রুম, একই রকম বেডের অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, ওয়ার্ডরোব রয়েছে, পাশে একটা জানলা আছে, এসি আছে, আর এপাশে হচ্ছে বাথরুম। আর ওপাশে একটা রুম রয়েছে, এটা তো সিটিং এরিয়া, এখানে সবাই বসে টাইম কাটাতে পারবে, আড্ডা দিতে পারবে। আর এখানে একটা ফ্রিজ দিয়েছে, এরকম কোল্ড ড্রিঙ্কস এনে রাখতে পারেন, ঠান্ডা জল রাখতে পারেন। রুমটা হচ্ছে এরকম। এই রুমটা থেকে একটা সুবিধে হচ্ছে, এই যে এখান থেকে এরকম বাইরে বেরোনো যাবে, এরকম বারান্দায় বসার একটা ব্যবস্থা রয়েছে। আর এপাশে এই পুরো খোলা জায়গাটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে, পুল, নদী, বসার জায়গা। সবার এখানে আড্ডা শুরু হয়ে গেছে, আমরা গোল টেবিল বসিয়ে ফেলেছি, ছেলেরা নেমে পড়েছে সুইমিং পুলে। তো বেসিক্যালি তোর হয়ে গেলে আমাকে বলিস। এখান থেকে তোলা যাবে, তুই তুলতে পারবি? হাত এখানে খাবার সার্ভ করতে শুরু করে দিয়েছে, আমাদেরও টেবিল সাজানো চলছে নানা রকম খাবার দাবার দিয়ে। ফ্রুটস আছে, মাছ ভাজা এসে গেছে, আরো খাবার দাবার আসছে টাইমে টাইমে। দারুণ মজা লাগছে খেলতে, মনে হচ্ছে। দারুণ দারুণ, খেল খেল সমদর্শী। কি রে, তুই কি করছিস? ওদের খেলা দেখছিস? ছেলেদের খেলা দেখছিস? এখান থেকে আমরা যা সব রান্না বান্না খাওয়া দাওয়া করছি সবই সার্ভিস দেওয়া হচ্ছে। সার্ভিস অত্যন্ত ভালো এবং খুব সুন্দর। আমরা এতক্ষণ অবশ্য স্টার্টারই খেয়েছি, লাঞ্চ এখনো করিনি। দিদিরা রান্না করছেন এবং আমাদের টাইমে টাইমে খাবার সাপ্লাই করছেন। দারুণ সুন্দর লাগছে, সবাই খুব এনজয় করছে। খুব আনন্দ করার মতো জায়গা, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে একসাথে কাটানোর মতো খুব সুন্দর একটি জায়গা। এখানে খুব সুন্দর একটা শামিয়ানার মতো টাঙানো আছে, আর এখানে টেবিল পেতে দেওয়া আছে। ভেতরেও কেউ চাইলে খেতে পারে ঘরে নিয়ে, তবে আমরা নদীর ধারে এই নদীর পরিবেশটাকে উপভোগ করব বলে এখানে বাইরে খাবো ডিসাইড করলাম। ও খুব সুন্দর হাওয়া দিচ্ছে নদীর ধার থেকে, দারুণ লাগছে পরিবেশটা। এরকম পরিবেশে বসে লাঞ্চ করতে বন্ধু বান্ধবদের সঙ্গে খুব ভালো লাগবে।
আমি ব্লগের শুরুতেই বলেছিলাম যে এরকম স্টেকেশনে আসার মতো এইটা একটা আইডিয়াল জায়গা। এত সুন্দর পরিবেশে প্রিয় মানুষদের সঙ্গে কাটাতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে ব্যবস্থাও খুব সুন্দর। আমরা আছি প্রাপ্তিতে, তবে এখানে এইরকম আরও অনেকগুলি ভিলা আছে। কত বড় একটা জাহাজ যাচ্ছে, এটা কার্গো জাহাজ। এখান থেকে বসে বসে আমরা এত সুন্দর অনেক ছোট ছোট নৌকা তো দেখছিলামই, তার সাথে এই বড় একটা কার্গো জাহাজ যেতে দেখছি। যখন হলদিয়া গিয়েছিলাম এরকমই একটা জাহাজ আমরা ঘুরে দেখেছিলাম, এখন এখান থেকে জাহাজটা যাচ্ছে দেখছি, দারুণ সুন্দর লাগছে। এখানে বসে বসে যে এত সুন্দর দেখছি আর এই নদীর সুন্দর ঠান্ডা হাওয়া উপভোগ করছি, সুন্দর একটা সময় কাটাচ্ছি। আমাদের লাঞ্চ এদিকে সার্ভ করা হচ্ছে, সবাই বসে পড়েছে, তো আমিও বসবো একটু একটু করে। এখন সবে স্যালাড সার্ভ করা হচ্ছে, এরপর আস্তে আস্তে বাকি আইটেমও থাকবে। কি কি আছে আর? আলু ভাজা, আচ্ছা এই যে আলু ভাজা দিয়ে দেওয়া হয়েছে, ডাল আছে, ওদিকে ডাল আছে, তরকারি আছে, আচ্ছা তরকারিও আছে একটা। এখানে ছেলেদের সার্ভ করা হয়ে গেছে। তো ভাত দেওয়া হয়ে গেছে, সাথে কি আসছে? ডাল। ঠান্ডা হয়ে হয়ে আপনার গরম হওয়ার উদ্দেশ্য চলে গেছে। নদীর হাওয়া খেতে খেতে আমরা গরম গরম খাবার খাবো। খাবার সার্ভ করা হয়ে গেছে, তো আমি খাবার শুরু করি। কেমন খাবারের টেস্ট কেমন দাদা? খুব ভালো, খুব ভালো, একদম পুরো গরম সমস্ত খাবার। আরো আছে কি কি আইটেম আছে? মাছ আছে, আর মাছ আজ নেই, এখন আমার মাছটা ভাজা খেয়েছি। আচ্ছা, তারপরে মাটন আছে, তারপরে চাটনি পাঁপড় মিষ্টি। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে খাবারের মেনু, সবাই শুরু করে দিয়েছে। আমার পাতে এই আইটেম এসেছে, তো আমি এখন খাবার শুরু করি। আরও একটা খুব বড় পণ্য পরিবাহী জাহাজ যাচ্ছে। আমরা এসে থেকে এইটুকু সময়ের মধ্যেই অনেকগুলি জাহাজ যেতে দেখলাম। লাঞ্চের পর সবাই বসে এখন সুন্দর নদীর হাওয়া উপভোগ করছে আর সাথে জাহাজের আনাগোনাও দেখছে। বিকেল হয়ে গেছে, আমরা তিনজন বন্ধু এখন হাঁটতে বেরিয়েছি। এখানে প্রত্যেকটা ভিলাতেই কিন্তু এখন অনেক লোক আছে, তো আমরা একটু হাঁটতে বেরিয়েছি আর জায়গাটা পুরো ঘুরে ঘুরে দেখছি। খুব সুন্দর আর বড় জায়গা, চলুন আপনাদেরও দেখাই। এই যে এখানে একটা ভিলা রয়েছে, প্রত্যেকটারই আলাদা আলাদা নাম এবং প্রত্যেকটাতেই অনেকগুলো করে ঘর আছে। গ্রুপে এসে যেমন থাকা যায়, পেট ফ্রেন্ডলিও বটে, অনেকেই তাদের পেট নিয়ে এসেছে। এটা দোতলা, খুব সুন্দর এখানে জায়গাটা, এত খোলামেলা। পিছন দিকেও ভিলা আছে, তবে এই ভিলাটার নাম হচ্ছে অ্যাবোর্ড। তো এখানে এই সামনের দিকের ভিলাগুলো থেকে একদম সরাসরি নদী দেখা যাচ্ছে, একটু বেশি ভালো। পিছন দিকের ভিলাগুলো থেকে অতটা ভালো ভিউ নেই। এখানে একটা শিব মন্দিরও করা আছে, মন্দিরের এখন তালা বন্ধ। শিবলিঙ্গ রয়েছে মন্দিরের ভেতরে, আরো অনেক ছবি রয়েছে ঠাকুরের। এসে গেছে বিকালবেলা আমাদের চা। ধারে ভিলায় সমস্ত আলো জ্বলে ওঠার পর কিছুটা দেখতে এরকম লাগছে। আলো জ্বলে ওঠার পরে বেশ সুন্দর লাগছে জায়গাটা। নদীর দিকটা অন্ধকার হয়ে গেছে আর বাতিগুলো জ্বলে উঠেছে প্রত্যেকটা ভিলার বাইরে, খুব সুন্দর করে সাজানো ছোট ছোট আলো দিয়ে। আর ভিলার ভেতরে আলোগুলো যখন জ্বলছে দেখতেও বেশ ভালো লাগছে। প্রত্যেকেই যে যার মতো করে ভিলার মধ্যে বন্ধু বান্ধব পরিবার নিয়ে সময় কাটাচ্ছে। পুলগুলোতেও এরকম ভেতরে সুন্দর আলো দেওয়া, দারুণ সুন্দর দেখতে লাগছে। এদিকে গান বাজনার সাথে জমে উঠেছে আমাদের সান্ধ্য আড্ডা। ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, পেঁয়াজি। সবাই একটু গান বাজনা করে ক্লান্ত, ছোট্ট করে ইভিনিং স্ন্যাক্সের ব্রেক হবে।
সুপ্রভাত। আজকে গঙ্গা বিতানে আমাদের দ্বিতীয় দিন, 8:10 এখন আমাদের চা দিয়ে গেছে। তো আমরা সবাই এখন চা খাবো। চা দিচ্ছে, এদিকে চা সার্ভ করছে বনানি, চা সার্ভ করছে আর আমরা এখন চা খাবো। বিস্কুটের সাথে দিচ্ছে। আচ্ছা, এখানে কালকে রাত্রেবেলা কারেন্ট চলে গেছিল কিছুক্ষণে, রাত্রে না ভোরের দিকে একটুখানি কারেন্ট চলে গেছিল। তো এরকম প্রবলেম হতে পারে, তবে এখন অতটাও গরম নেই বলে খুব একটা অসুবিধে হয়নি। বাইরেটা একটু দেখাই আপনাদের। পরবর্তীকালে মানে গরমকালে যারা আসবেন হয়তো একটু অসুবিধে হলেও হতে পারে। সকালবেলা রোদ্দুর উঠে গেছে ভালোই। মর্নিং সন্দীপদা। সকালে সানরাইজ দেখা গেল। হ্যাঁ, সবাই পায়নি, ভগবান একজনই পেয়েছে। এই সবগুলোই হচ্ছে গঙ্গা বিতানের সমস্ত ভিলা। অনেকগুলো ভিলা আছে। তো এইটা হচ্ছে খুব সুন্দর ফ্যামিলি ইন, তার পাশে অ্যাবোর্ড আছে, আরও অনেকগুলো ভিলা আছে। সবগুলোর নাম তো মনে নেই এখন। আর আমাদের এগুলো এক একজনের প্রপার্টি। তো সব প্রপার্টির মালিক আলাদা। কারোর 2-3টে প্রপার্টি আছে কোনো কোনো মালিকের, আবার কোনো কোনো কারোর একটাই হয়তো আছে। তো এরকমই অনেকগুলো প্রপার্টি রয়েছে অনেকের। সমস্ত এইভাবে এরা ভাড়া দিয়ে থাকেন উইকেন্ড কাটানোর জন্য, বা ডে আউটের জন্যও ভাড়া দেন অনেকে। তো এখানে তার জন্য বিভিন্ন আলাদা আলাদা রেট রয়েছে, সেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো। আর আমরা ওই দিকে আছি। তো ওই দিকে হচ্ছে প্রাপ্তি যে ভিলাটা আছে সেটাতে আমরা রয়েছি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু। আমরা এটাই চেয়েছি, ওরা দিয়েছে, ব্রেড দিয়েছে আর লুচি তরকারিটা ওদের মেনুর মধ্যে ছিলই, সাথে ডিম সেদ্ধ, অমলেট, মিষ্টি দেওয়া আছে। তো মোটামুটি অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার প্লেট আমি নিয়েছি, এবার খাবো। সবাই রেডি হয়ে গেছে কারণ বেরোনোর সময় হয়ে গেছে। এখান থেকে 10টায় চেক আউটের টাইম। বুঝেছো? তো এখন তো ব্রেকফাস্ট তো করছি। খাবারও খুব ভালো। কালকে থেকে এখানে যে খাবার, ঘরোয়া খাবার খুব ভালো খেয়েছি। খাবারগুলো বেশ ভালো ছিল, টেস্টি ছিল। কালকে মাটনটা খেয়েছি ভাতের সাথে, ওটা দারুণ বানিয়েছিল, একদম মানে সুন্দর মাটন ছিল, ঘরোয়াভাবে রান্না করা। আর নদীর ঠান্ডা হাওয়া খেতে খেতে সবাই খেয়েছে, তো সেটা ঋতিকটা বলছে বেশ ভালো লেগেছে সেটা। হ্যাঁ, আর বাকি সন্ধ্যেবেলা যে স্টার্টারগুলো দিয়েছিল বল কেমন ছিল? খুব ভালো ছিল। শুধু ভালো লাগেনি, ডিনারটা ঠিক গিয়েছিল না, গরম ছিল এবং এদের ব্যবহার খুব ভালো। যখন আমরা চেয়েছি সঙ্গে সঙ্গে তারা দিয়ে দিচ্ছে। তবে ডিনারটা কালকে আমাদের অতটা ভালো লাগেনি, ডাল লেগেছে। ডিনারটা একটু মানে রাইসটা যেটা ফ্রাইড রাইস মানে পোলাও মতো করে দিয়েছিল, সেটা তাও ভালো ছিল। কিন্তু চিলি চিকেনটা না আমার খুব একটা ভালো লাগেনি। মানে চিলি চিকেনটা পুরো হোমলি রান্না করা খুব টেস্টি হয়নি, সেটাই। আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের বেরিয়ে যাওয়ার এখান থেকে টাইম হয়ে গেছে। সবাই রেডি এখন, সবাই একটু আধটু ফ্যামিলি ফটো এরকম ছবি তুলছে। আচ্ছা, এখান থেকে যাওয়ার আগে এই জায়গায় থাকার খরচ সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই আমি। এখানে আমরা যে প্রাপ্তি যে ভিলাটা আছে সেটাতে ছিলাম, সেটার খরচ পড়বে মানে রুমগুলোর জন্য খরচ পড়বে 12,000 টাকা, এবং খাওয়া দাওয়ার খরচ ছিল পার হেড পার ডে 1100 টাকা করে। আর যদি এখানে ড্রাইভার নিয়ে থাকেন কেউ, তাহলে ড্রাইভারের খরচ পড়বে 1200 টাকা থাকা খাওয়া। আর যদি কেউ এখানে ডে আউট করতে আসতে চান, যদি একটা রুম নেন, তার জন্য আপনাদের খরচ পড়বে 3000 টাকা রুমের জন্য। আর যদি মনে করুন একটা ভিলা নেন তাহলে 10,000 টাকা, এবং ওটা থাকার বাদ দিয়ে মানে এখানে যে খাওয়া দাওয়া করবেন তার জন্য পার হেড পার ডে 1000 টাকা করে পড়বে। এই আপনাদের জায়গাটাও দেখালাম আর খরচগুলোও বলে দিলাম। তো আমরা তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন সব ছবি তোলাতুলি চলছে। সব মিলিয়ে আজকের দিনটা, সকালটা খুব ভালো কাটলো। আর কালকে যে আমরা এখানে ভীষণ এনজয় করেছি। তো এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর এই চ্যানেলে এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব। ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ। দুটো সুন্দর দিনে স্মৃতি সঞ্চয় করে আমরা এখন ফিরে চললাম বাড়ির দিকে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।